কোচবিহারের সিতাই বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে গ্রেটার নেতা আশুতোষ বর্মার নাম ঘোষণা হতেই শুরু হয়েছে তীব্র দলীয় অসন্তোষ। মঙ্গলবার সকালে তার নাম প্রকাশ পাওয়ার পর সিতাইয়ের পাশাপাশি জেলা কার্যালয়েও বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সিতাইয়ের মতো কঠিন এলাকায় শাসক দলের রক্তচক্ষু উপেক্ষা করে যারা বছরের পর বছর লড়াই করেছেন তাদের বঞ্চিত করে সদ্য দলে আসা একজনকে টিকিট দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়ে প্রার্থী বদলের দাবি তুলেছেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সভাপতি অভিজিৎ বর্মন জানান, প্রার্থী নির্বাচনের বিষয়টি পুরোপুরি কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত। যাকে প্রার্থী করা হয়েছে দলীয় কর্মীদের তাকেই মেনে নিতে হবে। তবে কোনো কর্মীর মনে ক্ষোভ থাকলে তা আলোচনার মাধ্যমে মিটিয়ে নেওয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি। সব মিলিয়ে ভোটযুদ্ধের আগে প্রার্থী অসন্তোষ নিয়ে যথেষ্ট অস্বস্তিতে জেলা বিজেপি নেতৃত্ব। দেখুন, বিষয়টা পার্টি সিদ্ধান্ত নিয়েছে, তো পার্টি দল যা সিদ্ধান্ত নেবে। সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ, সেটাই ফাইনাল। সে 2-4 জনের পছন্দ নাও হতে পারে, সবার পছন্দ প্রার্থী হবে এমন তো বিষয় নেই। যেখানে দল সিদ্ধান্ত নিয়েছে সেখানে আর দ্বিতীয় কোনো বিষয় নেই। পার্টি যা সিদ্ধান্ত নিয়েছেন সেটা চূড়ান্ত সিদ্ধান্ত বলেই গণ্য হবে এবং তাকে নিয়ে আমাদের আগামী দিনে আমরা সেটাইতে লড়াই করব। সারা জেলাতেই অসন্তোষ চলছিল এবং যার ফলে নির্বাচনের 21 দিন আগেও প্রার্থী তালিকা ঘোষণা করতে পারছিলেন না বিজেপি। অবশেষে বংশীবদন বর্মনের ব্ল্যাকমেলিংয়ের কাছে মাথা নত করে বিজেপিকে দুটো ক্যান্ডিডেট ঘোষণা করতে হলো, সিতাইতে এবং নাটাবাড়িতে। যারা রাষ্ট্রভাগের পক্ষে, যারা কুচবিহারকে বাংলা থেকে বিভাজন করতে চান, এই বিভেদকামী রাজনীতির পক্ষে বিজেপি প্রার্থী দিয়ে এটাই প্রমাণ করলেন তারা বাংলার অখণ্ডতার বিপক্ষে। কোচবিহার থেকে শিবশঙ্কর সূত্রধরের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।